শহীদের রক্তের সাথে আবারও বেইমানি। আমরা দেখেছি জুলাই থেকে আগস্টের 5 পর্যন্ত যে আন্দোলনে কত মানুষের মৃত্যুর আর্তনাদ এবং সাধারণ মানুষ রিকশাওয়ালা তার মৃত্যুর যে যন্ত্রণা নিজ চোখে দেখা। একটা ছাত্রকে নিয়ে এসেছে, গুলি লেগেছে, তার গুলিটা এইখান থেকে ঢুকে ওখান থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং তার চোখের যে কালো একটা দাগ দেখা গিয়েছে এবং যে সে মারা গিয়েছে। এরপরে দেখলাম যে সে একটা শ্বাস নিল জোরে। মৃত্যুর যে কষ্ট এবং যন্ত্রণা যে নিজ চোখে দেখেছি, যে এটা খুবই কষ্টকর। এরপরে ওই লোকটাকে আপনার একটা গাড়িতে উঠাবে, ঢাকা মেডিকেল বা অন্য একটা হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু আপনার বাড্ডায় যেই পরিমাণ গুলি করেছে আপনার হেলিকপ্টার থেকে, এই কারণে ওই লাশটাকে রাস্তায় ফেলে মানুষ দৌড় দিয়েছে। তো এই অবস্থায় আপনার ওই লাশটাকে এরপরে একটা রিক্সা ভাড়া করা হলো, এরপরে আপনার মুগ্ধ হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো এখানে যেই মৃত্যুর যে একটা কষ্ট, আর একটা লোকের গুলি লাগছে, রানের মধ্যে গুলি লাগছে, তো সে কষ্টে এবং ব্যথায় এবং রক্তক্ষরণে সে শুধু চিল্লাচ্ছে। তখন পাশ থেকে একজনে বলল যে ভাই, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেবে, আপনি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। এরপরে আপনার যে গুলি, আরও কয়েকটা লোক গুলি খেলো। এভাবে তাকে প্রায় বাড্ডা থেকে উত্তর বাড্ডা এবং মধ্য বাড্ডা এবং রামপুরা, এখানে প্রায় কয়েকশো মানুষ আপনার গুলি খেয়েছে। এরপরে তো আপনারা জানি যে চাংখারপোল, এরপরে যাত্রাবাড়িতে, এরপরে আপনার উত্তরা জসিমউদ্দিন, এরপরে মিরপুর 10 নম্বরে, এই দিকে ব্যাপক গোলাগুলি হয়েছে, ব্যাপক ছাত্র মারা গিয়েছে। তো এই যে যারা জীবনের মাধ্যমে যারা এই দেশকে স্বাধীন করেছে এবং স্বৈরাচার মুক্ত করেছে, সমস্ত অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে যারা জীবন দিয়েছে এবং যে ছাত্ররা আহত হয়েছে, আজকে সেই ছাত্রদের যে একটা শহীদের যে একটা রক্তের যে একটা সম্মান, সেটা আমরা করতে পারিনি। কারণ আমরা দেখেছি একটা দল এসেই ডাইরেক্ট চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এরপরে বিভিন্ন টিভি চ্যানেলে বলছে যে দলীয় পরিচয়ে চাঁদাবাজি শুরু করেছে। এরপরে আপনার এস আলম গ্রুপের গাড়িগুলো সরিয়ে দেওয়া হয়েছে দলীয় পরিচয়ে। তারা অনেক বড় বড় পদের রয়েছেন। যে এই যে একটা যে দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা জীবন দিয়েছে, আর একটা মহল, একটা দলের লোক, তারা এই দুর্নীতিবাজদেরকে সহায়তা করেছে। 14টি গাড়ি তাদের নেতৃত্বে আপনার সরিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা বিষয়, এটা খুবই কষ্টকর। এবং আপনার এই যে একটা সমস্ত টিভির চ্যানেল তারা তো আর মিথ্যা বলে না, এবং সবাই তো আর মিথ্যা বলে না সবার মতো। তো সবাই যদি মিথ্যা যদি বলতো, তাহলে এটা নিয়ে অনেক কিছু হতো এবং তারা প্রতিবাদ জানাতো। কিন্তু তারা প্রমাণ পাওয়া গিয়েছে যে তাদের আত্মীয় হয়, এই আত্মীয় এবং তাদের সহযোগিতায় সেই গাড়িকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এরপরে বিভিন্ন জায়গায় দেখা যায় আমি এক জায়গায় একটা ভিডিওতে দেখেছি যে সেখানে বলছে যে একদল যাওয়ার সাথে সাথে আর এক দল এসে তারপরে আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, একদম স্পষ্ট নামে বলছে। তাহলে দেশটা স্বাধীন হয়ে কাদের হাতে যাচ্ছে? এবং আগে ভালো ছিল নাকি এখন ভালো ছিল? এখন ভালো আছে, এটা আপনার